আমি সেই সকল ছাত্র সংগঠনকে বলতে চাই, বিশেষ করে ছাত্র দল সহ অন্যান্য যদি স্বাভাবিক বাম দলগুলা যেভাবে ছাত্র শিবিরকে ত্যাগ দিয়ে ৭১-এর পচা রাজনীতি দিয়ে আবার খেলা করতে আসছে, তাদেরকে বলতে চাই ৫ই আগস্টের আগে ছাত্র শিবির যে পরিমাণ প্রোগ্রাম করেছে, যে পরিমাণ ছাত্রদের নিয়ে বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করেছে, তার 5% যদি আপনারা দেখাতে পারেন, আমি বলছি ছাত্র শিবির এই চুয়াডাঙ্গা জেলার সকল ছাত্র শিবির আমরা পদত্যাগ করে আপনাদের দলে শামিল হব। আমি 2023 সালের ষান্মাসিক থেকে 2024 সালের ষান্মাসিক পর্যন্ত জেলা সভাপতি ছিলাম। ওই সময় বিভিন্ন ধরনের ছাত্র দলের কর্মীদের সাথে, নেতাদের সাথে আমার যোগাযোগ হয়েছে। তারা বলছে যে ভাই, আমরা এখন আর কোনো ধরনের প্রোগ্রাম করতে পারছি না, আমাদের নেতাবর্গ আমাদের আর কোনো খোঁজ খবর রাখে না, আমাদের কোনো ধরনের কোনো প্রোগ্রাম, আমাদের এখন সব ধরনের প্রোগ্রাম বন্ধ। সেই সময় আমরা যেভাবে প্রোগ্রাম করেছি, আমাদের কোনো ধরনের সেটআপ, কোনো ধরনের প্রোগ্রাম বাতিল শক্তি আমাদেরকে থামিয়ে রাখতে পারে। সেই জন্য এখন যেহেতু আমাদের ভালো একটা সময় এসেছে, এখন ইনশাআল্লাহ সেই ধরনের কোনো সমস্যা নেই। আর সামনে আমাদের যত ধরনের ত্যাগই দিক, সেই ত্যাগ আমরা কোনো ধরনের পরোয়া করব না ইনশাআল্লাহ। সেই জন্য সামনে যে 26 সালের নির্বাচন আসছে, সেই নির্বাচনে যদি আমাদের বিজয়ী হতে হয়, অবশ্যই ছাত্র শিবিরের প্রতিটা কর্মীকে দিনে 24 ঘন্টায় দিন-রাত এই সংগঠনের পেছনে সময় দিতে হবে ইনশাআল্লাহ। পড়াশোনার সাথে সাথে যতটুকু সময় পাওয়া যায় সম্পূর্ণই এই সংগঠনে, বিশেষ করে নির্বাচনী কাজে আমাদের সময় দিতে